नमस्कार बंधुरा रेलवे ग्रुप डी 2025 साले रिजनिंग नम्बर सीरीज থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি আমাদের 2025 সালে আসতে চলেছে দেখব আজকের এই ভিডিওতে। রেলवे গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু এই রিজনিং এর নাম্বার সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর যখনই রেলের পরীক্ষা হয় আমাদের এখান থেকে কিন্তু রিজনিং এর নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসবেই আসবে। তো কোন প্রশ্নগুলি বারবার আমাদের রেলের পরীক্ষাতে কমন আসে, কোন প্রশ্নগুলি বারবার রেলের গ্রুপ ডি পরীক্ষাতে কমন আসে দেখব আজকের এই ভিডিওতে, এবং নিমেষের মধ্যে তোমরা এই সকল প্রশ্নগুলির উত্তর কিভাবে বের করবে সম্পূর্ণটা জানার চেষ্টা করব আজকের এই ক্লাস থেকে। ঠিক আছে, তো বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি 2025 এর জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তোমাদের রেলওয়ে গ্রুপ ডির পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকে আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলেই কিন্তু রয়েছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে বারবার কমন আসে, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার আসে। দেখো এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো এখানে কি বলা হয়েছে দেখো, প্রথম রাশি হচ্ছে 120, তারপরের রাশি হচ্ছে 99, তারপরের রাশি হচ্ছে 80, তারপরের রাশি হচ্ছে 63, তারপরের রাশি হচ্ছে 48। তাহলে তারপরে কি হবে, 48 এর পরে কি হবে? তো এটি আমরা কিভাবে বের করব? কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলি দেখব চলো। তাহলে আমরা এখানে প্রথমে লক্ষ্য করব যে প্রথমে 120 আছে, এই 120 পরে যে রাশি আছে সেটি কত? দেখো 120 পরে এখানে 99 আছে। তাহলে 120 থেকে 99 এ যেতে গেলে আমাকে -21 করতে হবে, অর্থাৎ আমার এখানে মাইনাস হচ্ছে। ঠিক আছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যেতে আমার -21 হচ্ছে। এবার তুমি 99 থেকে 80-তে যাও, 99 থেকে 80-তে তুমি যখন যাবে দেখো 99 - 80 করো, দেখো -19 হচ্ছে, অর্থাৎ 19 মাইনাস হচ্ছে হলো। এবার তুমি 80 থেকে 63-তে যাও, তুমি যখন 80 থেকে 63-তে যাবে দেখো 80 - 63 মানে হচ্ছে -17। ঠিক আছে, -17 হলো তারপরের রাশিটি। এবার তুমি 63 থেকে 48-এ যাও, তাহলে 63 - 48 মানে হচ্ছে -15। এবার তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করো, এখানে দেখো বুঝতে পারবে। দেখো প্রথমে আমার -21 হয়েছে, তারপরের রাশিতে আমার -19 হয়েছে, অর্থাৎ 2 এখানে কমেছে। তারপরে দেখো 19 থেকে 17 2 কমেছে, তারপর 17 থেকে 15 2 কমেছে। তাহলে আমাদের এখানে 48-এর পরে কি আসবে? নিশ্চয়ই এখানে 21 থেকে 19 হয়েছে, 19 থেকে 17, 17 থেকে 15, তাহলে তারপরে কি আসবে? 15 - 2 মানে কত? 15 - 2 মানে 13। তার মানে আমার এখানে -13 হয়ে যাবে 48 থেকে। তাহলে 48 - 13 মানে কত? 48 - 13 মানে হচ্ছে 35। তাহলে অপশন এ আমার এখানে হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই তোমরা নিমিষের মধ্যে কিন্তু করে নিতে পারবে রেলওয়ে গ্রুপ ডির আমাদের রিজনিং এর যে এই সকল প্রশ্নগুলি থাকে সেগুলি। চলো আমরা আরো একটি উদাহরণ দেখি। 2 নম্বর প্রশ্নতে যাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নটিও কিন্তু আমাদের বারবার রেলওয়ের পরীক্ষাতে আসে। দেখো প্রথম রাশি হচ্ছে 1, দ্বিতীয় রাশি 5, তারপরে 14, তারপর 30, তারপর 55, তারপর 91, এখন হচ্ছে এই লাস্টে জিজ্ঞাসার ঘরে কি হবে আমাদের। ঠিক আছে, এখানে একটি প্যাটার্ন আছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানেও কিন্তু একটি প্যাটার্ন রয়েছে। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখব 1 থেকে 5। 1 থেকে 5 মানে কি হচ্ছে আমার +4 হচ্ছে, দেখো এখানে হলো। তারপরে 5 থেকে 14, 5 থেকে 14 মানে কি হচ্ছে আমার প্লাস, এখানে 5 থেকে 14 মানে +9 হচ্ছে হলো। তারপরে দেখো 14 থেকে 30, 14 থেকে 30 মানে +16 হচ্ছে, দেখো। ঠিক আছে হলো, এইভাবে এই প্যাটার্নে চলছে। দেখো 30 থেকে 55, 30 থেকে 55 মানে +25 হচ্ছে, দেখো হলো। এখন তুমি 55 থেকে 91 এ যাও, 55 থেকে তুমি এখন 91 এ যাও, দেখো +36 তুমি এখানে ভালো করে দেখো একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারবে। দেখো 4 +4 মানে কি 2 এর স্কয়ার, 9 মানে কি 3 এর স্কয়ার, 16 মানে কি 4 এর স্কয়ার, 25 মানে কি 5 এর স্কয়ার, আর 36 মানে 6 এর স্কয়ার। তাহলে আমাদের এখানে প্যাটার্নটি তুমি লক্ষ্য করতে পারছো এখানে যে আমার প্রথমে এই ঘর থেকে এই ঘরে যেতে 4 বাড়ছে। ঠিক আছে, মানে 2 এর স্কয়ার বাড়লো। তারপরের ঘর যেতে আমার এখানে দেখতে পাচ্ছ 3 এর স্কয়ার বাড়ছে। তারপরের ঘর থেকে এই ঘরে যেতে আমার 4 এর স্কয়ার বাড়ছে। এখানে আমার পাচ্ছে এই ঘর থেকে এই ঘরে যেতে 5 এর স্কয়ার বাড়ছে। এই ঘর থেকে এইখানে যেতে 6 এর স্কয়ার বাড়ছে। তাহলে পরেরটা 91 থেকে এই ঘরে যেতে আমার নিশ্চয়ই কত বাড়বে? 7 এর স্কয়ার। 7 এর স্কয়ার মানে 7 × 7 = 49 বাড়বে। তাহলে আমার এখানে 91 আছে, 91 + 49, 91 + 49 হয়ে যাবে আমার এখানে সঠিক অ্যান্সার। তাহলে 91 + 49 মানে হচ্ছে 100
40, তাহলে 140 আমার এখানে অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন করে নিতে পারবে। চলো 3 নম্বর কোশ্চেন দেখি, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার আসে। দেখো 3 নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, 3 নম্বর কোশ্চেনে প্রথমে দেখো 1 আছে, তারপরে 9, তারপর 25, তারপর 49, তারপর 81। এখানে তোমরা সহজেই বুঝতে পারছো যে স্কোয়ার দিয়ে গেছে। দেখো 1 মানে 1 এর স্কোয়ার, তারপর একটা 9 মানে 3 এর স্কোয়ার, তারপর একটা 25 মানে 5 এর স্কোয়ার, তারপর একটা 49 মানে 7 এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো 81 মানে 9 9 81 9 এর স্কোয়ার। তো কিভাবে পাচ্ছে আমাদের এখানে দেখো, প্রথমে হচ্ছে 1 এর স্কোয়ার, তারপরে 2 এর স্কোয়ার নেই, 3 এর স্কোয়ার আছে, তারপর 4 এর স্কোয়ার নেই, 5 এর স্কোয়ার, তারপর 6 এর নেই, 7 এর, তারপর 8 এর নেই, 9 এর, মানে এক ঘর করে টপকে যাচ্ছে। 1 থেকে 3 এ, 3 থেকে 5 এ, 5 থেকে 7 এ, 7 থেকে 9 এ, তাহলে 9 থেকে 10 বাদ দিয়ে 11তে যাবে নিশ্চয়ই আমার, তাহলে 11 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 11 স্কোয়ার মানে কি, 11 গণিত 11 মানে হচ্ছে 121, তাহলে অপশন সি আমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট এই প্রশ্নটিও আমাদের বারবার কিন্তু গ্রুপ ডির পরীক্ষাতে আসে। তো প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। দেখো 22 থেকে 24-এ গেছে, 22 থেকে 24-এ গেছে মানে +2 বেড়ে গেছে আমাদের, হলো। তারপরে দেখো 24 থেকে 28-এ গেছে, মানে এখানে দেখো +4 বেড়ে গেছে আমাদের। ঠিক আছে, হলো। ঠিক আছে, এইভাবে বাড়ছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে এই যে রাশি আছে প্রথম +2, তার সঙ্গে গণিত 2 হঙে পরেরটাতে যাচ্ছে 4, তাহলে তারপরেরটাতে আমার কি হবে 4 + 4 এর সঙ্গে 2 গুণ হঙে মানে +8 হয়ে যাবে। ঠিক আছে, হলো। তারপরেরটাই এই +8 এর সঙ্গে 2 গুণ হঙে আমার এখানে 16 হয়ে যাবে, তারপরেরটাই 16 সঙ্গে 2 গুণ হয়ে 32 হয়ে যাবে। এটাই আমাদের হচ্ছে এখানে। ঠিক আছে, দেখো কিভাবে হচ্ছে, কিভাবে করছে এটা দেখো। দেখো 22 থেকে 24-এ গেছে, মানে এখানে প্রথমে 2 যোগ হচ্ছে, 22 আর 2 এ 24 হচ্ছে। ঠিক আছে, এবার তুমি 24 থেকে 28-এ যাও, এই +2 এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 4 হয়ে গেল। দেখো তাহলে 4 আর 24 28 হয়ে গেল, হলো। তাহলে আমাদের 28 থেকে পরের ঘরে যখন যাব আমরা, তাহলে এখানে কি হয়েছে 4 হয়েছে, পরের ঘরে আমাদের কি হবে তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 যোগ হবে আমাদের নিশ্চয়ই, 28 আর 8 যোগ হবে তাহলে নিশ্চয়ই, তাহলে এখানে 28 যুক্ত 8 হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে 28 আর 8-এ কত, 28 আর 8-এ হচ্ছে 36, তাহলে আমাদের এখানে 36 হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে 36 অপশন এতে আছে, দেখো 36 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু এটি চলছে। তারপরের ঘর তুমি যাও, 8 হয়েছিল, 8 দুগুণে 16, তাহলে 36-এর সঙ্গে তুমি 16 যোগ করো, দেখো 36 যুক্ত 16 তোমার এখানে 52 চলে আসছে। তো তুমি এখানে 52 করো, দেখো এখানে 84 চলে আসছে। তাহলে এই ফরম্যাটে এটি আগাচ্ছে আমাদের, তাহলে এখানে অপশন এ 36 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নটিতে যাও আমাদের। নেক্সট প্রশ্নটি দেখো, নেক্সট প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার আসে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমে দেখো 1 1, তারপরে 4 8, তারপরে 9, তারপর 27, তারপর 16। এখান থেকে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। দেখো কি প্যাটার্ন, এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথমে 1 এর স্কোয়ার, তারপরে হচ্ছে 1 এর কিউ, এইভাবে কিন্তু প্যাটার্নটা এগোচ্ছে, পরপর এগোচ্ছে। তারপরটা দেখো 2 এর স্কোয়ার, 2 এর কিউ, 2 এর স্কোয়ার মানে 4, দেখো আমাদের এখানে 4 আছে। তারপরে হচ্ছে 2 এর কিউ মানে 2 দুগুণ 4, 4 দুগুণে 8, এই দেখো আছে দেখো। তারপরে হচ্ছে 3 এর স্কোয়ার এবং 3 এর কিউ আছে, দেখো 3 এর স্কোয়ার মানে 3 3 9, দেখো আছে এখানে। 3 এর কিউ মানে 3 3 9, 3 9 27। তারপরে এটা হচ্ছে 4 এর স্কোয়ার মানে 4 4 16 এখানে আছে, তার মানে নিশ্চয়ই তারপরে এটা 4 এর কিউ হবে। 4 এর কিউ মানে কত, 4 4 16, 4 16 64, তাহলে আমার এখানে 64 অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোশ্চেনে চলো। এই আরও একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি প্যাটার্ন আমরা খুব সহজে বুঝতে পারি কিভাবে। দেখো প্রথমে 22 আছে, তারপরে 21, তারপর 23, তারপর 22, তারপর 24, তারপর 23। প্যাটার্নটি কিভাবে যাচ্ছে দেখো, প্যাটার্নটি তোমার এখানে পরপর তুমি যদি এটিকে দুটো সিরিজ হিসাবে ভাগ করো, দেখো 22 থেকে 23 এক ঘর বাড়লো, 23 থেকে 24 এক ঘর বাড়লো, 24 থেকে নিশ্চয়ই এখানে 25 হবে। আর একটি প্যাটার্ন আছে দেখো 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24 এইখানে হবে। তাহলে প্রথমে আমাদের কি আসছে, প্রথমে এই রাশি থেকে তুমি ধরো এখানে 22 থেকে 23 এক যোগ হয়েছে, 23 যুক্ত 1 24 এক যোগ হয়েছে, তাহলে 24 যুক্ত 1 25 হয়ে যাবে, এখানে নিশ্চয়ই এক যোগ হয়ে 25 হয়ে যাবে। আর এটা থেকে 23 যুক্ত 1 মানে এখানে 24 হয়ে যাবে, কিন্তু আমাদের চেয়েছে এখানে এই 25টাই। ঠিক আছে, তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কী হবে 25, অপশন সিতে আছে, দেখো অপশন সি 25 হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে দেখো, নেক্সট প্রশ্নটি দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, খুবই সহজ। দেখো 5.2, 4.8, 4.4 4, খুব সহজে আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে দেখো প্রত্যেকটি রাশি থেকে পরের রাশিতে যখন যাচ্ছি আমরা, সেখানে 0.4 কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। দেখো
5.2 থেকে 0.4 মাইনাস করো 4.8, 4.8 থেকে 0.4 মাইনাস করো 4.4, 4.4 থেকে 0.4 মাইনাস করো, তাহলে এসছে এখানে আমাদের 4। তাহলে পরের রাশিটি নিশ্চয়ই 4 মাইনাস 0.4 হয়ে যাবে। এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 3.6, তাহলে আমাদের অ্যান্সার 3.6 দেখো অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্নটি দেখো দেখো এখানে কোশ্চেনটি প্রথমে 36, তারপর 34, তারপর 30, তারপর 28, তারপর 24, এখানে কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, চলো বের করছি আমরা। প্রথমটি দেখো 36 থেকে 34-এ গেছে, মানে 36 থেকে 34-এ গেছে মানে -2 হয়ে গেছে, 2 কমে গেছে প্রথমে। ঠিক আছে, তারপরে তুমি চলো 34 থেকে 30-এ দেখো এখানে -4 হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার 4 কমে গেছে। ঠিক আছে, এবার তুমি চলো 30 থেকে 28-এ, তাহলে আবার দেখো -2 কমছে। এবার তুমি চলো 28 থেকে 24-এ, দেখো আবার -4 কমছে। তাহলে আমাদের প্যাটার্নই হচ্ছে এটা, যে প্রথমে কমবে -2, তারপরে কমবে -4, তারপরে আবার কমবে -2, তারপরে আবার কমবে -4, এইভাবে কিন্তু এই সিরিজটি চলবে। ঠিক আছে, দেখো 36 থেকে 2 কমে 34, 34 থেকে 4 কমে 30, 30 থেকে 2 কমে 28, 28 থেকে 4 কমে 24, তাহলে 24 থেকে আমাদের নিশ্চয়ই 2 কমবে, তারপরে প্যাটার্ন তো তাই, -4, 28 থেকে -4 হয়ে 24 হয়েছে। এবার -4-এর পরে আমাদের আসবে -2, তাহলে 24 থেকে -2 করে দাও তুমি, তাহলে হচ্ছে 22 হয়ে যাবে নিশ্চয়ই এটা। তাহলে 22 আমাদের কোন অপশনে আছে দেখো, অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো এখানে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার আসে, কি বলা হয়েছে এখানে দেখো, প্রথমে দেখো 53, 53, 40, 40, 27, 27, দুটো করে একই রাশি কিন্তু দুটো করে আছে দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তো তুমি এখানে একটি কাজ করতে পারো, দেখো 53, প্রথম 53টি তুমি দেখো এখানে 53 থেকে দেখো 40-এ যাও। ঠিক আছে, এই দুটো রাশি একই, দুটোকে তুমি প্রথমে একই মনে করো, 53, এই দুটো হচ্ছে একটা, তারপরে দুটো একটা, কারণ একই তো রাশি আমার এখানে। ঠিক আছে, এই দুটো 53, 53, 40, 40, 27, 27, মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যা আসবে তারপরেটাও একই আসবে আমার এখানে। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে 53 থেকে 40-এ যাচ্ছি আমি, মানে -13 হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, হলো। এবার তুমি যাও পরের রাশি 40 থেকে 27-এ যাও, এখানেও দেখো -13 হয়ে যাচ্ছে, হলো। তাহলে নিশ্চয়ই এখানে -13 হতে হতে যাচ্ছে, সিরিজটা হচ্ছে এই -13 হতে হতে যাচ্ছে, তাহলে এর পরের যে ডবল রাশি আসবে সেটাও নিশ্চয়ই 27 থেকে -13 হয়ে যাবে। তাহলে 27 - 13 তুমি করো, 27 - 13, 27 - 13 মানে তোমার কত হবে 14, তার মানে আমার এখানে প্রথমে আসবে 14, পরেরটিও হচ্ছে 14। ঠিক আছে, কিন্তু আমাদের প্রথমটি জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেটি বের করতে বলা হয়েছে, দেখো এটি আমাদের 14 অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে চলো। এটি নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নটি দেখো, প্রথমে আছে 1.5, তারপরে আছে 2.3, তারপরে আছে 3.1, তারপরে আছে 3.9 এবং লাস্টেরটি আমাদেরকে বের করতে হবে। তুমি কোশ্চেনটি ভালো করে লক্ষ্য করো, দেখো 1.5 থেকে 2.3-তে চলে গেছে মান আমার, তাহলে 1.5 অর্থাৎ এখানে পয়েন্টটি তুলে দিয়ে তোমরা 15, 23, 31, 39 এইভাবেও মানে মনে মনে ভাবতে পারো। তাহলে আমি এখানে ভাবছি যে 15 থেকে 23-এ গেছে, মানে কি হয়েছে দেখো 15 থেকে 23-এ মানে 8 বেড়েছে। অ্যাকচুয়ালি 1.5 থেকে 2.3 এইভাবে যদি তুমি ধরো তাহলে 0.8 বেড়েছে, হলো। ঠিক আছে, তারপরে 2.3 থেকে 3.1-এ দেখো আবার 0.8 বেড়ে গেছে, হলো। তারপরে 3.1 থেকে 3.9-এ দেখো আবার 0.8 বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই 3.9-এর পরের যে রাশিটি আসবে সেটাও আমার 0.8 বাড়বে, তাই তো। তাহলে এবার তুমি যদি এখানে 3.9-এর সঙ্গে 0.8 যদি তুমি যোগ করো কত আসবে, 8 আর 9, 17, 7 আর থাকলো 1, 3 আর 1, 4, একটা দশমিক মিডিলে, তাহলে 4.7 অপশন সি আমার হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডির রিজনিংয়ের নাম্বার সিরিজের আজকে আমাদের প্রথম ক্লাস। এরপরে আরও 2-1টি ক্লাস আমরা করাবো, যেখান থেকে তোমরা রেলওয়ে গ্রুপ ডি থেকে কিন্তু এই রিজনিংয়ের যে সকল প্রশ্নগুলি আসবে আরামসে 2025 সালে করে আসতে পারবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।